ছয়টি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন, খুঁজে নিবেন, দোয়া করে নিবেন। ছয়টি এমন জিনিস রয়েছে যে ছয়টি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন, খুঁজে নিবেন, চেয়ে নিবেন আল্লাহর কাছ থেকে। ভাইয়ের আমার, আল্লাহর কাছে তো আমরা অনেক কিছু চাই, আমরা অনেক কিছু চাই। আল্লাহ যেন আমাদেরকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ যেন আমাদেরকে অমুক দান করেন, অমুক দান করেন। আমরা তো আল্লাহর কাছে অনেক কিছু চাই, কারণ মালিক তো একজন আল্লাহ। আমরা তো আল্লাহর কাছে সব চাবো ভাই। আল্লাহ ছাড়া তো আমাদের কোনো গতি নাই, উপায় নাই, কোনো পন্থা নাই। আল্লাহ ছাড়া কোনো উপায় নেই আমাদের। তো আমরা তো আল্লাহর কাছে কত কিছুই চাই। এখন বিশেষ করে আল্লাহর কাছে ছয়টি জিনিস চাবেন ভাইয়ের আমার। আল্লাহর কাছে বিশেষ করে ছয়টি জিনিস চাবেন। এক নম্বর হলো আল্লাহর কাছে শারীরিক সুস্থতা চাবেন ভাইয়ের আমার। এক নম্বর হলো আল্লাহর কাছে শারীরিক সুস্থতা চাবেন। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমি আল্লাহর কাছে আপনি কি চাইতেন? আল্লাহ বলতেছে, মূসা, এটা হওয়া সম্ভব না। তখন মূসা আবার বলতেছে, না আল্লাহ, বলেন, আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? তখন আল্লাহ বলতেছে, মূসা, এটা তো সম্ভব না, কিন্তু শোনো, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মূসা হইতাম, তাহলে আমি তোমার কাছে সর্বপ্রথম শারীরিক সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাইরা আমার, তাহলে আল্লাহর কাছে প্রথমে আমরা শারীরিক সুস্থতা চাবো, আল্লাহ যেন শারীরিক সুস্থতা আমাদের দান করে। ভাইরা আমার, দুই নম্বর আল্লাহর কাছে চাইতে হবে হালাল রিজিক। আল্লাহর কাছে চাইতে হবে 2 নম্বর হালাল রিজিক। আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিক দেয়, এটা আল্লাহর কাছে চাইতে হবে। হারাম খাইতে চাই না, হারাম দিকে যাইতে চাই না, হারামের দিকে অগ্রসর হতে চাই না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ হালাল রিজিক দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, এটা চাইতে হবে আল্লাহর কাছে। 3 নম্বর আল্লাহর কাছে চাইতে হবে নিরাপদ বাসস্থান, নিরাপদ জায়গা, নিরাপদ বাসস্থান, যেখানে আমরা থাকি নিরাপদ সর্বদিক দিয়ে হোক। মানুষের অত্যাচার, নিপীড়ন, এবং কি চোর ডাকাতে, এবং কি খবিস জিন, তাদের সব ধরনের নিরাপত্তা, নিরাপদ বাসস্থান আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চান, আল্লাহ আমাদের নিরাপদ বাসস্থান দান করেন, এটাও আল্লাহর কাছে চাইতে হবে। ভাইয়ের আমার, 4 নম্বর আল্লাহর কাছে চাইতে হবে নেককার স্ত্রী, উত্তম স্ত্রী, ভালো স্ত্রী, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হবে ভাইয়ের আমার। এবং কি মেয়েরা আল্লাহর কাছে নেককার স্বামী চাইবেন এবং উত্তম স্বামী চাইবেন, ভালো স্বামী চাইবেন। আর পুরুষেরা নেককার স্ত্রী চাইবেন আল্লাহর কাছে। এগুলো আল্লাহর কাছে চাইতে হবে ভাইয়ের আমার। এবার আসেন আল্লাহর কাছে 5 নম্বরে চাইবেন নেককার সন্তান। ভাইয়ের আমার, নেককার সন্তান তো অবশ্যই চাইবেন। কারণ কি জানেন, বর্তমান জমানাটা এমন খারাপ হয়ে গেছে ভাই, সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি মোবাইলের মধ্যে, সন্তান বাবাকে লাথি দিয়ে দাঁতগুলা ফেলে দিয়েছে। আরে সন্তান, তুমি বুঝলা না, তোমার দাঁত যখন একটা উঠছে তখন তোমার বাবা কি পরিমাণ খুশি হয়েছিল। আরে সন্তান, তোমার যখন হালকা 2টা দাঁত উঠেছে, উপরে একটা নিচে একটা, উপরে 2টা নিচে 2টা দাঁত যখন উঠেছে, তোমার মা বাবা কত খুশি হয়েছিল। আর তুমি কেমনে পারো, আমি সরাসরি ভিডিও দেখছি, কেমনে পারে ওই সন্তান, কেমনে পারে ওই সন্তান বাবাকে লাথি দিয়ে মুখ থেকে, নাক থেকে, চোখ থেকে, কান থেকে রক্ত বাইর করে ফেলেছে। আল্লাহ আমাদের এমন সন্তান দেওয়া থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ এমন সন্তান আমার দিয়েন না। নেককার সন্তান চাওয়া, এই কারণে ভাই আল্লাহর কাছে নেককার সন্তান চাওয়া। এবার আসেন 6 নম্বর আল্লাহর কাছে চাইবেন ইমানের সাথে মৃত্যু। ভাই শেষ ভালো যার, সব ভালো তার। এখন আল্লাহর কাছে ইমানের সাথে মৃত্যু চাইবেন, আল্লাহ যেন ইমানের সাথে আমাদের সবাইকে মৃত্যু দান করে। আল্লাহ তাআলা আমাদের এই যে 6টা জিনিস আপনাদেরকে বললাম, এই 6টা জিনিস আল্লাহর কাছে চাইবেন, ভুলবেন না, চাইতে কখনো ভুলবেন না। আল্লাহর কাছে এই 6টা জিনিস চাবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এটা জিনিস দান করেন। আমিন।